গুড মর্নিং, শুভ সকাল। আজকে একটা বৃষ্টি ভেজা দিনে জানাই তোমাদের আন্তরিক শুভেচ্ছা। দেখো, দেখবে এই সবুজ মাঠগুলো কী সুন্দর লাগে, দূর দূরান্তে দেখবে ওই দূরটা যে তোমার দেখাতে দেখি কতটা ভালো করে কী সুন্দর লাগছে, অপূর্ব লাগছে ওই দূরটা। দেখো গাছগুলো, ধান গাছগুলো সত্যি দেখো সুন্দর লাগছে। দেখো হ্যাঁ, দূর দূরান্তে সব সবুজে ভর্তি, বর্ষা রানী সেজে উঠেছে। দেখেছো বন্ধুরা, ধান গাছগুলো কি সুন্দর লাগছে। হ্যাঁ, মাঝখানটা এইখানটায় যদি একটু লাগা থাকতো অপূর্ব হয়ে যেত। এইখানটায় নতুন করে জায়গা কিনে ওরা মাটি ফেলছে, সামনে বছর লাগিয়ে ফেলবে হয়তো। এই দেখো এই সামনে ধান গাছগুলো দেখো কি সুন্দর লাগছে। দেখো, দেখতে পাচ্ছ? দেখো চারিদিকে সবুজে ভর্তি হয়ে গেছে। চলে আসলাম নতুন দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। দেখতে পাচ্ছ ধান গাছ কী সুন্দর লাগছে। এই দেখো আমার সাদা গাছটায় ফুল ফুটেছে, দেখবে বন্ধুরা? দাঁড়া, ব্যাক ক্যামেরায় দেখাই। এই দেখো বন্ধুরা, এই গাছের ডালটা ভেঙে গেছিলো। হ্যাঁ, ডালটা ভেঙে গেছিলো, পাশ দিয়ে ডাল বেরিয়ে কী সুন্দর ফুল ফুটেছে। এই গোলাপ গাছটা সেই নিচ থেকে বললাম না নিয়ে এলাম পাতা বেরোবে। দেখো নিচ থেকে একদম ডাল বেরোচ্ছে, একদম নিচেতে ডালও হচ্ছে না, সে মরার মতন হয়ে যাচ্ছে। যাক, এটা হলো এই গাছটা যেন বলছি না, গাছগুলো যেন প্রাণ ফিরে ফেলে। এই গাছটা, এই জবা ফুল গাছটা, এই গাছগুলো আর চন্দ্রমল্লিকা আগের বছরে ছিল, তো সেইগুলো সব ডাল ছেটে বসালাম, ভালো হচ্ছে না। ডালগুলো ছেটে দিয়েছিলাম, ওদিক থেকে এনে ডাল খানিগুলো এখানে বসাতে হবে। না তো কিনবো, একটা দুটো গাছ কিনবো, দেখা যাবে। না হলে আর কি করা যাবে। আর এই গোলাপটা না, এই গোলাপটা খুব সুন্দর, হলুদ রঙের গোলাপ হয় আর খুব সুন্দর, বেশ খুব সুন্দর গন্ধটা। ওই দেখো বন্ধুরা, নয়নতারা গাছটা মানে দেয়ালের ফাঁকে হবে, খুব সুন্দর বড় হয়ে ফুল দেবে। আর এইখানে যত্ন করে লাগিয়েছি, জানি না কি হবে, দেখা যাক, যা হয় হবে। আর এই যে আমার এই সাদা গোলাপ গাছটা দেখো ফুল ফুটেছে, সাদা গোলাপ সুন্দর হয়ে ফুটেছে, সুন্দর হয়ে ফুলগুলো ফুটেছে, দারুণ লাগছে। গাছের তলায় থানকুনি পাতা হয়েছে গাঁদা, নিচে অন্য জায়গায় হয়। গাছের গোড়াটা একটা ডাল ছিল, নিচের গোড়াটা একটুখানি ডাল ছিল, তার থেকে ভর্তি হয়ে যাচ্ছে। ও গোলাপ গাছটা হয়তো অসুবিধা তো হবেই, সারটা খানিকটা তো টানবে, তো তাহলে তুলে খেয়ে নিতে হবে একদম, তুলে ইয়ে করে রান্না করে খেয়ে নেবো। যা, নিচে হয়েছে হক, আর তা না উপরের এখানে ভর্তি হচ্ছে। গোলাপ গাছটা মরে যাবে না। দেখো আর অন্ধকার করে আসছে, সব অন্ধকার করে আসছে। হঠাৎ বর্ষা, দেখা যাক স্থলপদ্ম গাছে কবে কুড়ি আসে, তখন দেখবে কি সুন্দর লাগে যখন স্থলপদ্ম গাছে ফুল ফুটবে, গাছ করে ফুল ফোটে। তারপরে কাঞ্চন ফুল গাছটা এবার মনে হচ্ছে হবে, কারণ রোদের দিকে আসছে তো, রোদ পাবে কাঞ্চন ফুল গাছটায়, সব ফুল গাছটায় যা ফুল ফোটা মোটামুটি আমার এখন ভালোই হয়ে যাচ্ছে। হ্যাঁ, অনেকগুলো এগুলো লাগিয়ে ভালোই ফুল হচ্ছে। ওই দেখো বন্ধুরা, পুরো 8টা বাজে, দেখো পুরো 8টা বাজে। হ্যাঁ, দেখা যাক, দাঁড়াও দেখবে, দেখা গুরুদেবকে এখানে ফুল দেওয়া হয়ে গেছে। আজ কাঞ্চন ফুল দিয়েছি, সাদা জবাগুলো দেখতে পাইনি, সাদা জবাগুলো তলায় চাপা পড়ে গেছে, দিয়ে ওইগুলো বার করি, এরকম সাদা জবা দেবো। ওটা কাঞ্চন ফুলটা খানিক্ষণ পরশি নেতিয়ে যায়, সাদা জবাটা অনেকক্ষণ তবু থাকে। এই দেখো বড়মার চরণে দিয়েছি, দেখেছ? এই জবা ফুলগুলো দেখতে পাচ্ছ কি সুন্দর হয়। হ্যাঁ, জবা ফুলগুলো কি সুন্দর হয়। গোমাতাকে দেওয়া হয়নি, গোমাতাকে দেবো, গোমাতাকে দেওয়া হয়নি। আর দেখো ফুল, দেখো দাঁড়াও দেখাই, এবার ফুল ভাগ করতে হবে। এই দেখো আজকে আবার সন্তোষীমার পুজো আছে, আজকে আবার সন্তোষীমার পুজো আছে, আবার কালীতলায় আমাবস্যার পুজো দিতে যাব, ওখানে দুটো ফুল দিই। নিত্য পুজো তো আছেই, পুজো করবো, ঠিক আছে, জোগাড় সব করে নিই। সাদা জবা ফুটেছে, পেয়েছে অনেকগুলো তলায়, তাই বলছি গাছ লাগিয়ে রাখলে তো হলো না। অনেকে মনে ভাবে গাছ লাগিয়ে রাখলে হয়ে যায়, কিন্তু গাছ লাগিয়ে রাখলে হয় না, তার সঙ্গে খোল দিতে হয়, সার দিতে হয়, তারপরে সবজির খোলাগুলো নিয়ে গিয়ে দিই,
তারপরে চা পাতা দিই, ওই ওপরের গাছগুলো তো তাই দিয়ে তারপরে ওইখানে গাছের পাতাগুলো বেড়েছে, তবু রোদটা পেলে মনে হয় ভালো হয়। আজকে একটা খুব সুন্দর গাছের ডাল এনে দিয়েছে, ফুলগুলো খুব সুন্দর, দেখো তোমরা ফুলগুলো এত সুন্দর না, তলায় চলে গেছে মনে হয়, খুব সুন্দর বড় বড় সাদা ফুল। হ্যাঁ, ওই গাছের ডাল একটা আনতে বলেছিলাম, এনে দিয়েছে, খুব সুন্দর ফুলগুলো। দোপাটি ফুলও ফুটছে, দুটো চারটে করে দোপাটি ফুলও ফুটছে, এই যে দোপাটি ফুলগুলো এই কালারটা ফুটছে, ওই পেছনে দেখলে ভালো। আর ডিপ গোলাপির এটা লালটা ভালো লাগে খুব, লালটা হবে তাই যা ফুটেছে মা লক্ষ্মীর ঘটে দেওয়া হবে, 4-5টা ফুটেছে, মা লক্ষ্মীর ঘটে দেওয়া হবে। যা ফুল হয় মোটামুটি আমার ভালোই হয়ে যায়, জবা ফুল দিয়ে, সাদা ফুল দিয়ে। আগে এত ফুল গাছ এত ছিল না, ওই সাদা ফুল গাছটা লাগিয়ে, সাদা ফুল গাছটা আমার শাশুড়ি মারা যাওয়ার আগেই লাগানো হয়েছিল, কিন্তু তখন এত ফুল ফুটতো না। টিংটিঙে পাড়া গাছ ছিল একটা, দেই মাথাগুলো ছেটে দিতাম। দিয়ে এখানে একজন দিদিভাই আছে, গীতা দিদিভাই, দিয়ে ও বললো, আমি বললাম দেখো না ফুল ফুটছে না, বলে ছাড়বে না, হতো ছাড়লে তো গাছ চমকে যায় না, গাছে আঘাত করা হয় তো ছাড়বে না, ও একটু বড় হয়ে যাক তখন পাশ দিয়ে ছেটে দেবে, ওপরে মাথা ছাড়বে না কোনো সময়। দিয়ে দেখছি তাই এবছর মাথাটা ছাটিনি, ভালোই ফুল হলো, ভালোই এখনও হচ্ছে তো, অনেকগুলো করেই এটা কতগুলো করে ফোটে, অনেকগুলো করেই ফোটে। তা তো সব খানিকগুলো 10-12টা মতো ফুল রেখেও দিয়েছি। চোদ্দ ঝাপপাড়া গাছটা এই সাদা ফুলগুলো ভালোই ফোটে তাই দেখছি। তারপরে কাঞ্চন ফুল গাছটা ওরকম, আগে মাথাগুলো ছেটে দিতাম, দিয়ে এখন মাথাগুলো, তারপরে সারখোল দিই, তার মাথাগুলো ছাটি না, মাথাগুলো না ছেটে মাথাগুলো ওপর দিকে উঠে গেছে, তো পাশ দিয়ে ওগুলো বলে ছেটে দিতে, তাই দেখছি পাশ দিয়ে ওগুলো ছেটে দিলে মাথায় দেখছি ফুলগুলো হয় ভালো। এবার শীতকাল আসছে, শিউলি ফুলটা ফুটবে, স্থলপদ্ম ফুটবে, বেগুনি রঙের কাঞ্চন ফুল ফুটবে, আর সাদা ফুলটা ফুটবে না কি জানি না, এই সাদা টগরগুলো মনে হয় ফুটবে না কি জানি না, ফুলগুলো মনে হয় অতটা ভালো ফুটবে না, যা ফুটবে তখন কটা করে গাঁদা ফুল কিনতে হবে, যা হোক পাওয়া যাবে। ঠিক আছে, বকতে অনেকক্ষণ 8টা 10 হয়ে গেল, দিন যেন হুড়ুড় করে বেরিয়ে চলে যায়। আজকে অনেক কাজ আছে, 2টো পুজো আছে, পুজো দিতে যা আছে, রান্না আছে, রাত্রে আবার রুটি করা আছে। ঠিক আছে, সঙ্গে থাকো। এই দেখো বন্ধুরা, এই টগর ফুলটা দেখতে পাচ্ছ কী সুন্দর না? হ্যাঁ, এই ফুলের ডাল আমি একটা আনতে বলেছিলাম, এনে দিয়েছে, এই যে ফুলের ডাল দেখতে পাচ্ছ কী সুন্দর ফুলগুলো ফোটে। হ্যাঁ, তোমরা দেখো ভাগ করা হয়ে গেছে সব ফুল, এইগুলো দিয়ে হচ্ছে গিয়ে আমি পুজো দেবো। এটা এখনও বেলপাতা দেওয়া হয়নি, এটা তোমাদের দাদা ভাইয়েরটা, এইটা হচ্ছে গিয়ে মা সন্তোষীরটা, এইটা সন্ধেবেলায় মন্দিরে দেবো। হয়ে গেল। আচ্ছা, সাদা ফুলটা এটা তুলে নিই, গোপালকে দেবো। আচ্ছা, গোপালকে দেবো, নারায়ণকে দেবো। হয়ে গেল সব, চলো পুজোটা করে নিই। বন্ধুরা, বাপরে রোদ বেরিয়েছে, সবাই জামা কাপড় রোদে দিয়ে ফেলেছে। হ্যাঁ, আমি এবার দেবো। আমার অল্পই আছে, এই যে 2টো নাইটি আছে, নাইটি 2টো, আর এটা দাঁড়া সামনেটা ঘোরাই। জয় গুরু, শুভ সন্ধ্যা। চলে এলাম আজকের ইষ্ট প্রসঙ্গে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল রাঙা চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরম আরাধ্যা জগৎ জননীর চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ বরদার চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ আচার্য দেবের চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের প্রত্যেকের চরণে জানাই আমার আনন্দিত জয়গুরু। এখানে উপস্থিত দাদা ও মাদের জানাই আমার আনন্দিত জয়গুরু। আজকের ইষ্ট প্রসঙ্গ হচ্ছে, ঠাকুরকে আমরা প্রধান করেছি কেন? ঠাকুর, আমি তোমায় ধরেছি কেন, তোমাকে আমি ধরতে গেলাম কেন? 2টো হয়, তোমাকে ভালো লেগেছে তাই ধরেছি, আর একটা হয় তোমার মতো হব বলেই তোমায় ধরেছি। একটা পাঞ্জা থাকলে তাকে আমরা প্রণাম করি, তাহলে যশ চাই না বললেও তো হবে না, যশ তো নিজেই জোগাড় করে দেবেন। আমাদের অর্থ চাই না বললে ঋত্বিক দাদা যখন আমাদের বাড়িতে সৎসঙ্গে আসেন, তার হাতে অর্ঘ্য তুলে দিয়ে দেবো। তাহলে ঠাকুর যে আমাদের বলেছেন অর্থ মান যশ
কিছুর আশায় আমায় ধরো না, কিন্তু প্রত্যেকটা আমাদের কাছে তো চলে আসছে। মানুষ সম্মান দিচ্ছে, নাম নাম হচ্ছে, যশ আসছে, টাকা পয়সা আসছে। ঠাকুর এই রকমই ব্যবস্থা করে দিয়েছেন। কিন্তু আমাদের মাথাটা সবার আগে পরিষ্কার থাকার দরকার। আমাদের মনোজগৎ দিয়ে আমাদের কারবার। শুধু ভালো লাগার জন্যে ধরাটা থাকে, তাহলে কিন্তু প্রাথমিক। আজ যদি তোমার মতো হব বলে তোমাকে ধরেছি, তাহলে আমার উত্তরণের পথে এগোনোর আছে। ঠাকুরের মূল কথা, আমরা যেন তোমার মতন ভাবা, বলা, করা, চরিত্র, স্বভাব সব কিছুই প্রকাশ করতে পারি। আমি থাকবো না, না হয়তো তোমার মতন হব, দুটো উপায়। আমরা মাতৃ সম্মেলনে যাই, সৎসঙ্গে যাচ্ছি, তারপরে দেওঘর যাচ্ছি, মন্দিরে যাচ্ছি, তখন আমি তোমার। আবার এখান থেকে যখন বেরিয়ে আসছি, তখন কারুর সঙ্গে খারাপ ব্যবহার করে ফেলছি, অন্যায় আচরণ করছি, বিরক্ত ভাব হয়ে যাচ্ছি, কারণ তুমি সবসময় আমার মধ্যে নেই। তাই আমি আমার মতন প্রকাশ পাই। আবার তোমার মতন হয়ে যায় যেন দুটো দাঁড়িপাল্লার মতো দুলতে থাকে। আমার মধ্যে আমার প্রত্যেকটা ব্যক্তির জগৎ দিয়ে এই বিষয়টা ভাবার দরকার। আমি তোমার মতন হতে গেলে যে কারণে আমার রাগ আসে, হিংসা আসে, বিরক্তি আসে, সমস্তগুলি দূর করতে হবে। আমার চলা, বলা, কথা বলা সব কিছুই যেন ঠাকুরের প্রতিবিম্ব ছবি ফুটে ওঠে। আমি তোমার নই, তাহলে কাজ করব কি করে? মনোজগৎকে জানতে হবে আমি কতটা ঠাকুরের মতো হয়ে উঠেছি। ঠাকুরের মনোমতন না উঠতে পারলে ঠাকুরের আদেশ নির্দেশ কীভাবে পালন করব? প্রতি সেকেন্ডে, প্রতি ক্ষণে আমার ঠাকুরকে মাথায় নিয়ে ঠাকুরের চিন্তা করে চলতে হবে। এই রকমই এক গল্প আছে। ঠাকুরের কাজ করতে গিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব, হিংসা কিছু থাকলে হবে না। এইরকমই এক ঋত্বিক দাদার গল্প আছে। ঠাকুরকে কীভাবে ভালোবাসতে হয়। এক ঋত্বিক দাদা কিছু সঙ্গী নিয়ে গেলেন ভারতের রেলমন্ত্রীর কাছে একটি ট্রেন চালু করার জন্যে দেওঘরগামী। রেলমন্ত্রী বলল, ইতিমধ্যে 15টি ট্রেন স্যাংশন করা হয়ে গেছে, চালু করা হয়ে গেছে, আর কোনো ট্রেন চালু করা যাবে না। ঋত্বিক দাদাটি বুঝলেন 16 নম্বর ট্রেনটি গ্যারান্টেড হবে না। তাই তিনি অনেকক্ষণ চুপ করে থেকে তারপরে নিজের হাতের দণ্ডটি অন্য এক দাদার কাছে দিয়ে যেখানে দাঁড়িয়েছিলেন সেখান থেকে এক ঝাঁপে ট্রেন মন্ত্রীর পাটা চেপে ধরলেন। বললেন, বাবাকে ট্রেনটা দিয়ে দিন। কে বাবা? কিচ্ছু না বলে তিনি বলতেই থাকলেন, বাবাকে ট্রেনটা দিয়ে দিন। তখন রেলমন্ত্রী জানতে পেরে খুবই অবাক হলেন। ঠাকুরের ভালোবাসলে এমনি করাও যায়, না কোনো দ্বিধা, না কোনো দ্বিধাবোধ, না কোনো লজ্জা, সব কিছু ছেড়ে দিয়ে ঠাকুরের জন্যে সে পাটা চেপে ধরে দাঁড়িয়ে টাঙ্গে শুয়ে রইলেন। তারপরে রেলমন্ত্রী সেই ট্রেনটি বললেন, ঠিক আছে, আপনার বাবাকে আমি ট্রেনটা দিয়ে দিলাম বলে সেই ট্রেনটা চালু করার ব্যবস্থা করে দিল। তা প্রভুর জন্যে সব কিছু সার্থকতা হয় যখন প্রভুর জন্য করতে পারি। জীবনের সব কিছুই সার্থকতা যখন প্রভুর জন্য কিছু করতে পারি। আমাদের পরিবারটা হলো ঠাকুরের মন্দির, আর যেখানে থাকি সেটা হলো ঠাকুরের কেন্দ্র। আমাদের কেউ যদি জিজ্ঞাসা করে, তোমরা পরিবারের সদস্য কজন? আমরা বলবো 5 জন, ঠাকুর আর আমরা 4 জন। এইভাবেই ঠাকুরকে ভালোবাসতে হবে, নিজের মতন করে করতে হবে, নিজের মতন ভাবতে হবে, নিজের পরিবারের সদস্য ভাবতে হবে। এই নির্বিচারে যারা গুরুকে ভালোবাসে তাদের আর কিছুই লাগে না। তাই তো বর্তমান আচার্যদেব বলেছেন, আমরা হচ্ছি সিলেক্টেড পার্সেন্ট। কিসের সিলেক্টেড? না, যখন মোহনবাগানের খেলা হয় তখন 100 জনকে দাঁড়িয়ে
তার মধ্যে 10 জনকে সিলেক্টেড করা হয়। পুরো পৃথিবীর মধ্যে সবাই দাঁড়িয়ে আছে, তার মধ্যে আমরা যারা ঠাকুরের চরণে আশ্রয় পেয়েছি তারাই আমরা সিলেক্টেড ঠাকুরের কাজ করবার জন্যে। আর এইটা আমাদের বহু জন্মের স্বীকৃতির ফলে আমরা এটা সিলেক্টেড হয়েছি। তাই তো আচার্যদেব বলেন যে ঠাকুরকে আমি বলি না ঠাকুর আমি যেন তোমার কাজ করতে পারি, আমি ঠাকুরকে বলি আমি তোমার কাজ করব। তাই তো বলি পারি যেন বলিস কেন, ঝাঁপ দিয়ে পর পাড়ার কাজে। এই দেহ মন আবাসভূমি সব কিছুই ঠাকুরের মন্দির। সে শ্রীবিগ্রহের মন্দির হিসেবে নিজের মনটাকে শরীরটাকে তৈরি করতে হবে। আর একটা ছোট্ট গল্প বলি। ঠাকুর কিভাবে মায়ের মধ্যে সন্তানের, স্বামীর মধ্যে স্ত্রীর যে ফাঁকটা থাকে ভালোবাসার সেটা দূর করতেন। কোনো বউ হয়তো এসে বলল তার স্বামী খুব খারাপ, ধর্মে কর্মে মন নেই, ঠাকুর বলতেন তুই তো ভালো, তাহলেই হবে, ঠিক একদিন সব ঠিক হয়ে যাবে। সেই রকমই এক মা তার ছেলেকে, আশ্রমেই থাকতো, তার ছেলেকে অযথা গালিগালাজ করতো, দুঃছাই করতো, আশ্রমে সবাই জানতো। এইরকমই একদিন সেই ছেলেটি মনে খুব কষ্ট পায়, পেতে পেতে ঠাকুরকে এসে বলছে ঠাকুর আমার মা আমাকে দুঃছাই করে, আমি কোনো খারাপ ব্যবহার করি না, আমি তাও মা আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করে, দুঃছাই করে। ঠাকুর বলছেন আমি একটা তোকে কাজ দেবো, করতে পারবি? সে বলল হ্যাঁ ঠাকুর আপনি বলুন, আপনি যা বলবেন আমি তাই করব। ঠাকুর বললেন তুই বাড়ি গিয়ে একটা বাটি নিবি, তার মধ্যে জল নিবি, তোর মাকে বলি পাটা ডোবাতে, সে ডুবিয়ে যখন তুলবে সেই জলটা ঢকঢক করে খেয়ে নিবি। তখন সেই ভক্তটি বলছেন ঠাকুর আপনি এ কী বলছেন, আমি তো মায়ের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করি না, আমি মায়ের সঙ্গে ভালো ব্যবহার করি, তা আপনি কেন এরম করতে বলছেন? বলে যা বললাম সেটা কর গাজা। তো সেই ভক্তটি এসে একটি বাটি নিয়ে তার মধ্যে জল দিয়ে মাকে পাটা ডুবাতে বলল, পাটা ডুবিয়ে তোলার পরে সেই জলটা ঢকঢক করে খেয়ে নিল। তখন সেই মাটি অঝরে কাঁদতে লাগলো, ছেলেকে জড়িয়ে ধরলো বুকে, তুই এ কী করলি, আমি তোকে সবসময় দুঃছাই করি, তোকে ভালোবাসি না, তোকে কষ্ট দিই, তা সত্ত্বেও তুই আমার এরম করলি। তাই এই যে দূরত্বটা, মা সন্তানের মধ্যে দূরত্ব, ভালোবাসাটা আপনি তৈরি হয়ে গেল। ঠাকুর এই রকমই যে ভালোবাসার মধ্যে যে ফাঁকটা সেটা ঠাকুর দূর করে দিতেন। এখন বর্তমান আচার্য দেবী সেরকমই করে চলেছেন আমাদের মধ্যে। তাই তো ঠাকুরকে ভালোবাসতে হলে মনে কোনো দ্বিধাদ্বন্দ্ব নয়, আমি নয়, ঠাকুর যেটা বলবে সেটাই শেষ কথা। ঠাকুরের আদেশ, বর্তমান আচার্যদেবের আদেশ, ঠাকুর যেমনভাবে চলতে বলেছেন ঠিক সেইভাবে চলতে হবে। তাহলেই আমাদের জীবনে ঠাকুর ধরা সার্থকতা হবে, তবেই আমরা ঠাকুরকে খুশি করতে পারবো। এই বলে আজকের ইষ্ট প্রসঙ্গ আমার এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ঠাকুরের রাতুল রাঙাচরণে সবাইকার মঙ্গল কামনা করে আজকের ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করলাম। জয় গুরু। পরমেশ্বর ও নমস্তে জীবনং সর্বেষি সর্বমঙ্গলং মুক্তমে হৃদময়ে নিবেদয়ামি প্রজ্বলিত দীপশিখায় শ্রীং কালিকায় নমঃ হরিবলে রাস্তা সর্বতীর্থ মুক্তমে দেবী নিবেদয়ামি পরমাত্মানি সর্বেষি সর্বমঙ্গলং প্রমুক্তমায় দেবীং সরস্বতী চৈব তদা জয়ামুদয়ে ব্যাসাং বশিষ্ঠপদ্মারং ভক্তে পৌত্র কল্লসম পরাশরতমাজং বন্দে রূপদতাং তপোনিধিং ব্যাসায় বিষ্ণুরূপায় ব্যাসরূপায় বিষ্ণুবে নমা বৈ ব্রহ্মবৃহয়ে বশিষ্ঠায়।